আমরা বাটিকের লাভ শুরু করছি। সর্বপ্রথম বাটিকের লাভ ডিজাইন করার জন্য এই লাভটা এক সাইডে কাপড়টা এক ভাঁজ করে আমরা রেখে এক সাইডে অঙ্কন করেছি। এখন সুই সুতা দিয়ে পাতলা পাতলা করে সেলাই করেছি এই দাগের উপর দিয়ে, রেখার উপর দিয়ে সেলাই করার পরে এবার এই দুইটা সুতা দুই মাথা ধরে কাপড়টা এক জায়গায় করতে হবে। জানেন এই 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 এক জায়গায় করে দিলাম, দিয়ে এই সোজা টাইট করে এই সোজা এই বেঁধে দিতে হবে। যে যত শক্ত করে টাইট করে বাঁধতে পারবেন, এটা যত শক্ত করে টাইট করে বাঁধা যায় তত সুন্দর ডিজাইন হবে, ডিজাইনটা তত সুন্দর হবে। হ্যাঁ, এটা যে যত শক্ত করে টাইট করে বাঁধতে পারবেন ডিজাইনটা ততই সুন্দর হবে। কই এই কাপড়ের সুতা কই? এই সুতা দিতে হবে না, আর সুতা লাগবে, আরও বাঁধার জন্য আরও সুতা লাগবে। নেন এখানে এই আপনি টাইট করে টেনে এখানে টাইট করে টেনে যত শক্ত করে পারেন বাঁধেন, যত শক্ত করে পারেন বাঁধেন। একটা ডিজাইন এটা খুললে একরকম ডিজাইন হবে, এটা খুললে একরকম হবে, এটা খুললে একরকম হবে। আমরা কাপড়গুলো সুতা দিয়ে বিভিন্ন রকমের ডিজাইনের কোনো শেষ নাই। এই যে বেঁধে রেখেছি, এখানে এই কালারটা এই জায়গাটা আমাদের রঙের কালার হয়ে যাবে। যে রং দেব, কালো আছে, লাল আছে, নীল আছে, খয়েরি আছে। আর এই যে সুতা দিয়ে বেঁধে রাখা এই জায়গাটা আর রংটা প্রবেশ করতে পারবে না। এই জায়গাটা এই আগের যে কালার, কাপড়ের যে কালার, এই কালারই থাকবে।